একটা 2 অর্থাৎ 2 একে 2 হবে, অর্থাৎ এর উপাদান সংখ্যা ফি পাওয়ার উপাদান সংখ্যা হবে 2টা, অর্থাৎ ফি পাওয়ারের উপাদান সংখ্যা হবে 2টা, অর্থাৎ পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2টা। আমরা এই যে ফি পাওয়ার সেটের উপাদান সংখ্যা আমরা এই দুটো এটা কি কি নিব, একটা সেট হচ্ছে 19 আর একটা সেট হচ্ছে আমাদের ফাঁকা সেট। এখন পাওয়ার সেটের বেলায় আমরা কিন্তু ভিতরের মধ্যে আমরা দ্বিতীয় বন্ধনী রাখবো এবং এটার শুরুতে এবং শেষেও কিন্তু আমরা দ্বিতীয় বন্ধনীটা রাখবো। তো এটা হচ্ছে আমাদের 19, যে আমাদের ফি পাওয়ার অফ সি ক্যাপ ডি ইকুয়াল হচ্ছে আমাদের 19 এবং ফাঁকা সেট। এখন খ অংশ আমরা একটু যদি খেয়াল করি, যে বলেছে 1 নং হতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। এখন এটার জন্য আমাদেরকে 1 নংয়ের কথা বলেছে, তার মানে আমরা এখানে এই 1 নংয়ের এই কাজটা আমরা করব। এখানে আমরা লিখব যে দেওয়া আছে এ ইকুয়াল সমান এত, এবং এ ইকুয়াল এ সেটটি যখন আমরা এখানে নিচ্ছি তখন আমাদের এখানে এই সেটের মধ্যে কিছু কন্ডিশন আছে, যেমন x belongs to n such that 2 less than x less than equal 7। এর অর্থ হচ্ছে, অর্থাৎ x এর আমরা যে মানগুলো নিব সেই মানগুলো হবে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং সেটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে 2 এর চাইতে বড় হবে x এর মান, অর্থাৎ 2 এর চাইতে বড় হবে x এর মান এবং 7 এর চাইতে ছোট হবে x এর মান, এবং সমান হতে পারবে, যেহেতু এখানে ছোটর নিচে সমান চিহ্নটা রয়েছে। তাহলে এখানে মোট টোটাল 3টা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে n গুলো, nটা, এবং আমরা স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 8 9 এরকম সংখ্যাগুলোকে বুঝি। এবং আরো 2টা কন্ডিশন হলো x এর মানটা 2 এর চাইতে বড়, 7 এর চাইতে ছোট এবং সমান। তাহলে 2 এর সাথে বড় কত, 3 4 5 6 7, এটা 7 এর সমান বলেছে, 7 পর্যন্ত হবে। তাহলে আমরা এ সেটটা পেলাম। এখন আমাদের এই যে এসটা রয়েছে, এস ইকুয়াল পি কমা কিউ, এখানে ক্রমজোর such that P belongs to A, Q belongs to A, অর্থাৎ P এর মানটা A এর মধ্যে থাকবে, Q এর মানটাও A এর মধ্যে থাকবে। তো আমরা এখানে S দিয়ে এটা আমরা লিখেছি অবিকল। এখন S এর বর্ণনাকারী সমীকরণ। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলি,